ম্যাডাম প্রয়োজন কথা বলুন আমাদের সাথে। আমরা আজকে যে ক্লাসটা করবো এটা হচ্ছে টোটালি কম্পিউটার বেসিক ক্লাস, ঠিক আছে? কি কি থাকবে পার্টে? টোটালি কিবোর্ড পরিচিতি থাকবে, ডেস্কটপ সম্পর্কে কিছু আইডিয়া থাকবে, কম্পিউটারের হার্ড ড্রাইভ অথবা মেমোরি কার্ডটা কি, কম্পিউটার কনফিগার কি হয় এই বিষয়ে আলোচনা থাকবে। আর মাউসের ব্যবহার আমরা আগেই শিখছি ফার্স্ট ক্লাসে। তো প্রথমে শুরু করতেছি ডেস্কটপ নিয়ে। ডেস্কটপের যেই পার্টটা আমরা দেখতেছি এই টোটাল এরিয়াটাকে বলা হয় ডেস্কটপ, ঠিক আছে? ডেস্কটপের দুইটা পার্ট, কম্পিউটার যখন ওপেন হয় তখন টোটালটা আমরা যা দেখি এটাকে বলে ডেস্কটপ। প্রথম পার্টটা কি দেখেন, নিচে একটা কালো অংশ আছে, এই লাল দাগটা দেখবেন না, কারণ লাল দাগটা এখন রেকর্ডের জন্য হচ্ছে। হ্যাঁ, রেকর্ডটা না থাকলে লাল দাগটা থাকতো না। আপনাদের সব কিছু কি লাল দাগ আছে? নাই। তো নিচের যে অংশটা তাকে বলা হয় টাস্ক বার, উপরের অংশটাকে বলা হয়, এই দাগ থেকে উপরের অংশটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া। টোটালটা মিলিয়ে ডেস্কটপ, ঠিক আছে? নিচেটা টাস্ক বার কিভাবে দেখেন, আমি যখন রাইট বাটন ক্লিক করলাম এই যে লেখা আছে টাস্ক ম্যানেজার, বা এখানে লেখা আছে টাস্ক বার। এটা কিন্তু আগেই বলছি, এটা ভিতরে কি থাকে, মোবাইলের যেমন উপর থেকে টান দেখলে স্লাইড মেনু নামে, তারপর যেমন সাইলেন্ট, ওয়াইফাই এবং বিভিন্ন আইকন থাকে, সেই আইকনগুলো হচ্ছে এগুলো, এই যে সাউন্ড, এই যে নেট, ঠিক আছে? তারপর বিভিন্ন নোটিফিকেশন আসে অথবা কোনো সফটওয়্যার ওপেন থাকলে আমাদের দেখায়, সেগুলো হচ্ছে এই যে এই অঙ্কনগুলো, ঠিক আছে? এই পাশে যেগুলো আছে। আচ্ছা, আমরা এখানে রিফ্রেশ করতে পারি। এই রিফ্রেশ ছাড়াও এখানে আরো কিছু কাজ আছে, যেমন আমরা এখানে নিউ একটা ফাইল বা ফোল্ডার তৈরি করতে পারি অথবা ফাইলও তৈরি করতে পারি। ফোল্ডার কিভাবে তৈরি করব? রাইট বাটনে ক্লিক করব, খালি জায়গায়, কোনো আইকনের উপর না, এর নিচ থেকে এখানে নিউ আছে। হ্যাঁ, এই দেখছেন নিউ ফোল্ডার। আমরা এখান থেকে ধরেন অনেক সময় নিউ এখানে আসলো না, একটু নিচে আসছে, এখন নিউতে ক্লিক করলে নিউটা ওইখানে চলে গেছে, এখানে দেই, নিউটা উপরে চলে গেছে না? আমরা কি করি, বরাবর এখানে ফোল্ডার আসতে চাই, তখন স্লো আসার কারণে এটা চলে যায়। খেয়াল করেন, স্লো আসার কারণে অনেক সময় চলে যাবে, কিন্তু এটা নিয়ম হচ্ছে এই নিউর বরাবর যেতে হবে আগে, তারপর উপরে যান। আপনাদের যে প্রবলেমটা হবে, আপনারা কি করবেন, নিউতে গেলেই করেন কি, বরাবর এখানে আসছে, আমি ফোল্ডার বা আমি যদি ফোল্ডার না, আমি ধরেন এইটা ওপেন করবো, এইটা আপনি কি করবেন, দিতে গেলে এখানে চলে আসতে গেলে তখন দেখা যায় চলে যায়। তার জন্য আগে সিস্টেম হচ্ছে বরাবর যাব, তারপর যেখানে ইচ্ছে সেখানে যাবো। এখন ফোল্ডারে ক্লিক করলাম, ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন ফোল্ডারটা একটু নীল হয়েছে, লেখাটা দেখছেন? এর মানে হচ্ছে এটা রিনেম অবস্থায় আছে। যদি এটাকে কিছু না করে বাইরে ক্লিক করি তাহলে নিউ ফোল্ডারের আকারেই তৈরি হবে। আমি যদি চাই না এটা আমার নামে ফোল্ডার তৈরি হবে, তাহলে এই নীল অবস্থা আমি আমার নাম লিখতে হবে, যে কোনো একটা কিছু আপনি নাম লেখেন, জাস্ট বাইরে ক্লিক করেন অথবা কিবোর্ড থেকে এন্টার দেন। এন্টার হচ্ছে কিবোর্ডের, আমি কিন্তু দুটো কম্বাইন করে বলবো, যখন যেটা লাগবে সেটা বলবো, প্লাস কিবোর্ডটা আলাদাও দেখাবো। এন্টার হচ্ছে মোবাইলে যেমন একটা ওকে প্রেস করি না আমরা, ফাইনাল কমান্ড অথবা ওকে, এই টাইপের কাজ হচ্ছে এন্টারের, ঠিক আছে? হয়ে গেল কিন্তু আমাদের নিউ ফোল্ডার। আরেকটা নিউ ফোল্ডার নিব, জাস্ট এইভাবে নিউ, এখানে আসেন, কোনো কিছু লিখতে চাইলে লিখবেন অথবা দিলেই হয়ে গেল। আবার এটাকে ওপেন করবো, ডাবল ক্লিক, ঠিক আছে? এটাকে কপি করব। আচ্ছা, কপি আর কাট একটু বুঝি। আমরা যদি কোনো একটা পেপারকে ফটোকপি দোকানে দিই কি হয়, একটা আমার মেন কপিটা থাকে না, নিয়ে যায় তারা, থাকে, এবং আরো একটার অধিক কপি করা যায়। তো আমি যদি আবার বলি, আপনার আমার কাছে বললেন ভাই আমার এই জিনিসটা দরকার, আমি বললাম কি ভাই এটা আমার দরকার, তা আপনি এটা কিনে ফটোকপি করে নেন, তাহলে আমারটা আমাকে ফেরত দিলেন, আপনি ইচ্ছা মতন কপি করে নিতে পারলেন। আর একটা জিনিস চাইলেন, বললাম না থাকে, আমার এটা দরকার নেই, আপনি একবারে নিয়ে যান, তাহলে এটা কি কোনো কপি হইলো? আমার কাছে ছিল, এখন কি আছে, আপনি নিয়ে যাওয়ার পরে নাই, তাহলে যেটাকে একবারে নিয়ে গেলেন সেটাকে আমরা কম্পিউটার ভাষায় বলবো কাট অথবা মুভ। আর মুভ, মুভ MOVE মুভ, আর CUT কাট। আর যেটা আমি কপি করতেছি একের অধিক, সেটাকে বলবো কপি। আমার কাছে থাকবে আর অনেককে দিতে পারবেন, ক্লিয়ার? আমি এখন কপি কাট করব, সেটা আবার ওয়ার্ডে গিয়েও দেখব। এই কপি কিভাবে করব, তিন ভাবে কপি করব, তিন ভাবে কাট করব। আর কম্পিউটারে কপি আর কাট করলে এটা আমার মাউসে থাকে, এটা আমাকে রাখতে হবে এক জায়গায়। যেমন এটা আমি হাতে নিচ্ছি, এটা তো হাতেই আছে, রাখতে হবে না? রাখার নাম কম্পিউটার, রাখার নাম হচ্ছে পেস্ট। কি নাম? পেস্ট, PAST, পেস্ট। পেস্ট মানে হচ্ছে কম্পিউটার ভাষায় রাখা। আমি এখন কপি করতেছি, দেখেন নিউ ফোল্ডারটাকে কপি করলাম, রাইট বাটনে ক্লিক, এখানে একটা বড় মেনু আছে, তার নিচের দিকে দেখেন কপি আছে, এই যে কাট আছে, ডিলিট আছে, রিনেম আছে, এই কটা অংশ এখন আমরা দেখব। আমরা কপি করলাম, আমি এইখানে রাখবো, পেস্ট, দেখেন পেস্ট আছে। একটা জিনিস আগে একটু বুঝেন, একই নামের জিনিস একই জায়গায় কি দুইটা থাকতে পারে? কথা বুঝেন না? আপনার নাম সোহেল, সরি কি নাম, সোহেল, সোহেল, আপনার কি মনে হয় সেম চেহারা, সেম সোহেল নামের, সেম পিতার নামের আরেকটা মানুষ হইতে পারে? জমজ ভাই হলেও একটু চেঞ্জ হয়, নামও চেঞ্জ হয়। তো যেহেতু সে নিউ ফোল্ডার নামে আছে, আমি যখন তাকে আবার রাখতে যাইবো,
সে আমাকে কি করে দেখেন, নিউ ফোল্ডার সাথে একটা কপি শব্দ আসছে, মানে সেম নাম হইতে পারে না। আবার যদি পেস্ট করি, যেহেতু কপি করছি অনেকবার পেস্ট করা যাবে, মানে অনেকগুলা কপি করা যাবে। পেস্ট দিলাম, আবারও কপি হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের এই বেসিক পার্টের এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে, কারণ আজকে বেসিক ফান্ডামেন্টাল মেন্টাল বিষয়গুলো যদি না বোঝেন, সামনে গিয়ে অনেক কাজগুলোই বুঝবো না। আর কম্পিউটার বেসিক সম্পর্কে অনেকেই দুর্বল থাকে, তারা অন্য কাজ টুকটাক পারে, বেসিক অনেক কিছুই পারে না। আচ্ছা, আমি কপি করলাম, আমি যদি কাট করি, একে কাট করবো, দেখেন কাট করলে কি হওয়ার কথা, এখান থেকে একবারে চলে যাবে না। খেয়াল করেন, এখানে যখন ক্লিক করতে সিলেক্ট হয়েছে, মানে চতুর্দিকে একটা হালকা বর্ণ একটা আবরণ চলে আসছে, একটা কালার চলে আসছে। ঠিক আছে, একে কাট করব। কাট করলে কি হয় দেখেন, দেখেন আমি ছেড়ে দিই, তারপরে দেখেন এটা একটু হালকা হালকা হয়ে গেছে জিনিসটা। এটা কিন্তু নর্মাল কালার আছে, এটা হালকা হয়ে গেছে, কারণ ও কাট হবে মানে এই জায়গা থেকে চলে যাবে। তো জায়গাটার জন্য এখানে রাখি, তো একই জিনিস হবে, পেস্ট হইলো, দেখেন ওই জায়গা থেকে এখানে চলে আসছে। আবার আমরা ফাইল আর ফোল্ডার পার্থক্য আগে বলছিলাম, মনে আছে? ফাইল কোনটা, ফোল্ডার কোনটা, ব্যাক কোনটা, ইকো পেন কোনটা? ফোল্ডার কি? ইয়েস, ফোল্ডার হচ্ছে ব্যাক। তাহলে ধরেন এটার ভিতরে আমি রাখবো, এটা দেখতে একটা ফোল্ডার, তার ভিতরে আরো একটা ফোল্ডার রাখা সম্ভব। আমি এখানে ধরুন পেস্ট করে দিচ্ছি, দেখছেন এইখানে কি আছে দেখেন তো ভালো করে, নিউ ফোল্ডার 2টা কি কোথাও আছে? এটা এই ফোল্ডার ভিতরে চলে আসছে। আমরা কাট আর কপি বুঝতে পারছি, পেস্ট বুঝতে পারছি। আবার দেখেন আরটা কাট করি, আমি এই যে AW লেখা যে ফোল্ডারটা, এটাকে কাট করব, কাট করতেছি, ও দেখেন একটু হালকা রঙের হয়ে গেছে, এগুলো স্পষ্ট। এখানে আমি পেস্ট করব, আমাকে বলতেছে আমি কি আসলে, ও আমি মনে এই ফোল্ডারটাই ওপেন করছি, দেখেন যারে ওপেন করছি তারই কাট করছিলাম, এইভাবে তার কাট হয় না, অন্যটার কাট করতে। যেমন আমার ভিতরে তো আমি আমার কেটে রাখতে পারবো না, আমি এটাকে কাট করে নিয়ে আসি, কাট, এখানে পেস্ট, দেখছেন চলে আসছে, বুঝা গেছে? এখন এতক্ষণ আমরা দেখলাম ডেস্কটপের ভিতরে আমাদের মোবাইলের মেমোরি কার্ড থাকে না, একটা ফোন মেমোরি, একটা আমাদের আলাদা মেমোরি। আলাদা মেমোরি আমরা সাথে এক পার্টে ইউজ করি, কিন্তু কম্পিউটারের আলাদা যে মেমোরিটা, এটা অনেক বড়। আমরা কত জিবি ইউজ করি? 2GB, 4GB, 8GB, 16, 32, 64, 128, এখন বর্তমানে 256 আছে। 256 কি জিবি? একটা কম্পিউটার হার্ড ডিস্ক হয় 256GB, 128GB, 500GB, 1000GB, 2000GB। ঠিক আছে, আগে কম্পিউটার প্রথম দিকে কম্পিউটার ছিল মাত্র 1GB একটা কম্পিউটার, এটা অনেক বড় তখনের জন্য, মাত্র 1GB, খুবই ছোট মেমোরি, তাই না? শুধু লেখালেখির কাজ হতো, আর কিছু হইতো না। এটা প্রথম দিকে না, ধরেন 2008-10 ছিল, যারা ধরেন বইয়ের প্রেসের কাজ করতো তারা ওই কম্পিউটার ইউজ করতো, ওই সময় লাস্ট ওই সময় ইউজ হয়েছে, হয়তো 8-10-12 দিকে লাস্ট ইউজ হয়েছে। আমি যখন দেখছি আমার একজন পরিচিত লেখক আছে, উনি ওই কম্পিউটার ইউজ করতো, এটা হচ্ছে অ্যাপেল কোম্পানির ম্যাক, যেটাকে বলে অ্যাপেল কোম্পানির কম্পিউটার। আচ্ছা, এবার আমি কম্পিউটার হার্ড ডিস্ক দেখবো। দেখেন এই অংশটাও কম্পিউটার হার্ড ডিস্কের অংশ, কিন্তু এটা একটু পরে দেখতেছি। এটা হচ্ছে মেইন হার্ড ডিস্কের পার্ট। দিস কম্পিউটার, কোন কম্পিউটার থাকতে পারে দিস পিসি, এটা হচ্ছে দিস পিসি লেখা। কোন জায়গায় শুধু কম্পিউটার আছে, কোন জায়গায় দিস কম্পিউটার হতে পারে, কোন জায়গায় মাই কম্পিউটার হতে পারে, কিন্তু আইকন এইটাই। ডাবল ক্লিক করলে দেখেন একটা অংশ আসছে, দেখছেন অনেকগুলো পার্ট, দেখছেন সবগুলো মিলেই একটা পার্ট। খেয়াল করে দেখেন এখানে কত, 97.1। আমরা যখন মোবাইলে কম্পিউটার এই মেমোরি ইউজ করি 16GB, আসলে 16GB থাকে, 14 সামথিং থাকে। তো এখানে 97, তার মানে ধরতে হবে এখানে 100 আছে মিনিমাম। এখানে 97, তাও ধরেন 100, এখানে 97, 100, এখানে 172, তাহলে কত হলো? 3, এখানে 300, এখানে 172, এটা ধরেন প্রায় 200 আছে। 300 আর 200 কত হলো? তা 500। তার মানে আমরা ধরতে পারি এখানে 520GB হার্ড ডিস্ক, অথবা 500GB হার্ড ডিস্ক, অথবা 550 হার্ড ডিস্ক হতে পারে। তাহলে আমরা দেখে বুঝতে পারলাম। দেখেন এখানে সি ড্রাইভ, লোকাল ডিস্ক সি, এর প্রত্যেকটা সি, ই, এফ আলাদা আলাদা আছে, তাই না? কিন্তু এখানে যে সি আছে অন্যগুলো সবাই দেখতে একদম, শুধু এর পাশে একটা আইকন আছে। এই আইকনটা কেমন? এই যে নিচের আইকনটার মতো, যেটা আমাদের স্টার্ট মেনুর আইকন অথবা উইন্ডোজের আইকনের মতো, অথবা ডেস্কটপে দেখেন বড় করে এই যে আইকনটা, এটা উইন্ডোজ 10 এর আইকন। তো এই আইকনটা এখানে কেন? এটা হচ্ছে এই উইন্ডোজের নিজস্ব কিছু ফাইল। ওই যে আপনাদের 16GBর পরে বাকি অংশ দেখা যায় না, 14GBর পরে, ওটা আপনাদের মোবাইলের ওই মেইন যে ওটা কিন্তু কম্পিউটার, মোবাইলটা কিন্তু একটা কম্পিউটার, এটাকে বলে পার্সোনাল কম্পিউটার। এটা পার্সোনাল কম্পিউটার, ওটা হচ্ছে পোর্টেবল, হাতে নিয়ে নাড়াচাড়া করা যায়, এটা নাড়াচাড়া করা যায় না। ওটা একটা কম্পিউটার, ওই কম্পিউটারের নিজস্ব একটা অংশ আছে, যেটা সফটওয়্যার ইনস্টল করলে ওই ফাইলগুলো জমা থাকে। সেই জায়গা হচ্ছে এটার জন্য এই লোকাল সি ড্রাইভ। মোবাইলটা দেখা যায় না, এটা দেখা যায়। তাই আমরা যখন কোনো কিছু সেভ করবো, কখনোই লোকাল ডিস্ক সিতে সেভ করব না, কথাটা মনে রাখতে হবে। লোকাল ডিস্ক সিতে
সেভ করব না, সবসময় সেভ করব সি ছাড়া বাকি যে কোনো জায়গায়। সেভের সময় এই অংশটা দেখা যাবে। তো আমরা আজকে হার্ড ডিস্কটা জেনে নিলাম। এখানে কি জাস্ট ডাবল ক্লিক করবেন, ওপেন হবে, যে কোনো কিছু চাইলে এখানে রাখতে পারবেন। ওই যে যেই ফাইলগুলো কপি করছি আমার পেস্ট এখানে করতে পারতাম যদি কপি থাকতো। এটা ছোট করি, ডাবল ক্লিক করলে ছোট হয়ে যাবে, ঠিক আছে। আমি চাইলে এখান থেকে এটা কপি করি বা কাট করি, ধরুন কাট করলাম, আমি এখানে পেস্ট করবো, খালি জায়গাতে রাইট বাটনে ক্লিক, কোনো কিছুর উপরে না, তাহলে কিন্তু পেস্ট আসবে না, ঠিক আছে। খালি জায়গাতে করতে হবে, খালি জায়গায় রাইট বাটনে ক্লিক, এই যে পেস্ট, দেখেন এখানে এটা নাই, এটা ভিতরে চলে আসছে। কাট কপি বুঝলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় নিলাম। এবার এটাকে ডিলিট করে ফেলবো। ডিলিট করার জন্য দুটো অপশন, এখানে একটা ডিলিট, এখানে কিবোর্ড থেকে এইখানে রাইট বাটন থেকে একটা ডিলিট, ঠিক আছে। ডিলিট বুঝতে পারছি। কাট কপি পেস্ট ডিলিট, কিন্তু কাট কপি পেস্টের আরো দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি এখানে দেখতে পারবো, একটু আগে কি করলাম, জাস্ট রাইট বাটনে ক্লিক করে কাট আর কপি করছি। এটাকে সিলেক্ট অবস্থায় এখানে কিবোর্ডের এই অংশটা, এই বাটনটার নাম কন্ট্রোল, CTRL কন্ট্রোল, এটাকে বলা হয় কমান্ড কি। এই ডেস্কটপ আলোচনা শেষ হলে টোটাল কিবোর্ড নিয়ে আলোচনা করবো, তখন দেখবো কমান্ড কি, শুধু মনে রাখেন এইটা কমান্ড, এটা কমান্ড। তো কন্ট্রোলে ক্লিক করে যদি এখানে সিতে কি ক্লিক করেন, সি দ্বারা কপি, এক্স হচ্ছে কাট, কারণ সিও কপিকে লিখলেও সেটাও প্রথম করছি, কাটেরও প্রথম করছি, তাই দুটো তো একটা হতে পারে না। কমান্ড যখন দিবেন তখন আমার একটা ফোন নাম্বার হতে পারে আমার নামের, আরেকজন একটা ফোন নাম্বার, সেটাও কি আমার নাম হতে পারে, আমার আইডি তার অন্য ফোন নাম্বার হতে পারে, বাংলা লিঙ্কের একটা নিচ্ছি, অন্য কোম্পানির একটা, এরকম দুইটা তোর বাংলা লিঙ্কে একই নাম হইতে পারে না, একই নাম্বার না। আচ্ছা, তাহলে কন্ট্রোল সি দিলাম, ও কপি হয়েছে, অথবা কন্ট্রোল এক্স দিলাম, ও কাট হয়েছে। কপি কাট দুটোই তো বুঝি। রাখার নাম কি, রাখার নাম কি, কপি কাট করলাম, নিলাম আমি, রাখবো, তাহলে পেস্ট। ক্লিয়ার? পেস্ট করার নাম হচ্ছে, সিস্টেম হচ্ছে, যেমন এখানে পেস্ট করবো ধরেন, বা ধরেন যে কোনো জায়গায় পেস্ট করবো, আমি এই ডেস্কটপে পেস্ট করবো, পেস্ট হচ্ছে ভি, ঠিক আছে। ও আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি এই জায়গাতে একটা নাম আছে, আমি কি আরো একটা রাখতে চাচ্ছি, আমি এটা বাদ দিয়ে দিলাম, তাহলে সে চলে গেল। আমি যদি অন্য জায়গায় পেস্ট করি, কাট করলাম, আমি এই জায়গাটায় এটার ভিতরে পেস্ট করবো, ধরেন এখানে পেস্ট করবো, কন্ট্রোল ভি দেই, দেখেন ফাইলটা এখানে চলে আসবে, দেখছেন আসছে, এখানে কিন্তু কিছু বলে নাই, বুঝেন নাই। এখন আরেকটা জিনিস শিখবো, আমি এটা এখানে কোথায় ছিল, এটা এখানে ছিল না, আমি ওইখান থেকে এখানে আনছি না, ওইখানে ফেরত যাব কিবোর্ড দ্বারা। আপনি যত বেশি কিবোর্ড এক্সপার্ট হবেন, অত বেশি কম্পিউটার এক্সপার্ট হবেন। ক্লিয়ার? তাই এই জন্য আমাদেরকে কপি কাট পেস্ট এই শর্টকাটগুলো লিখতে হবে, আমি একটু পরে লেখাবো। আমি এখানে আগের অবস্থায় ফেরত যাব, তাকে বলবো আনডু, কন্ট্রোল জেড, দেখেন এখানে নাই, ফাইলটা এখানে চলে আসছে। কোথায় আসছে আমাকে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করলে আমি দেখতে পারবো ফাইলটা কোথায় আছে, কি নাম ছিল, এই দেখেন এই যে ফাইলটা, ঠিক আছে। ওই জায়গাটা খালি ছিল, তার জন্য অটোমেটিক ওখানে চলে গেছে, মনে আছে এই যে ফাইলটা। আপনি কাট বুঝেন নাই, এখানে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, এটাকে রাইট বাটন ক্লিক করে যে কাট করছি সেইটাই কন্ট্রোল এক্স কাট, এখানে আমি পেস্ট করব, কন্ট্রোল ভি, এখানে চলে আসছে পেস্ট। পেস্ট তো পিতে হওয়ার কথা, তাই না? কিন্তু কন্ট্রোল পি দিলে প্রিন্ট কমান্ড আসে, প্রিন্টটা বেশি জরুরি, এই জন্য কন্ট্রোল পি তে পেস্ট প্রিন্ট রাখা হয়েছে। প্রত্যেকটা অক্ষরে কমান্ড আছে, কন্ট্রোল ভি দেওয়ার কারণে পেস্ট আসছে, ঠিক আছে। একই নাম তো দুইটা হয়, একটু আগে বললাম, কাটও সি, কপিও সি হবে না, তাহলে সি দ্বারা কাট, এক্স দ্বারা, সরি সি দ্বারা কপি, এক্স দ্বারা কাট, এগুলো আমরা লিখবো একটু পরে। তাহলে আমি কাট কপি পেস্ট বুঝতে পারছি, কাট কপি পেস্ট। কিন্তু একটু আগে রিনেম বলছিলাম না, রিনেমটা বুঝিনি, রিনেমটা করবো। আমি আবার কাট করতেছি, কাট, এখানে পেস্ট, এই যে এখানে চলে আসছে। রিনেমটা দেখবো, রাইট বাটনে ক্লিক করলে এই যে রিনেম, মানে এটা নীল হয়েছে লেখাটা, এই অবস্থায় আমি অন্য কিছু লিখতে পারবো, আমার নাম লেখেন বা যে কোনো নাম লেখেন। ক্লিয়ার? রিনেম হলো একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি একটা দেখাচ্ছি, এখানে ডাবল ক্লিক করলে কি হয়, ওপেন হয় না, কিন্তু ডাবল ক্লিকটা কি স্লো করলে হয় না দ্রুত, মানে একটা করলাম আরেকটা করলাম, ওপেন হবে, দ্রুত করতে হবে, তাই না? কিন্তু স্লো করলাম, স্লোর তো কোনো কাজ আছে কিনা সেটা দেখি। দ্রুতটা কোথায় করি, মূলত এই আইকনটার উপরে করি, লেখার উপরে করি। লেখায় করলেও হবে, কিন্তু সেটাও খুব দ্রুত করতে হবে, স্লো করলে অন্য প্রবলেম হবে। দেখুন কি হয়, স্লো করতেছি লেখার উপরে, একটা দুইটা, কি হয়েছে, রিনেম হয়েছে। তাহলে আমি রিনেমটা কয়ভাবে করলাম, দুইভাবে, একটা রাইট বাটন ক্লিক করে রিনেম, আরটা কি স্লোলি ক্লিক করছি,
দুইটা। আমি যেভাবে আপনাদের ভেঙে ভেঙে বলছি এটা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান এভাবে করাবে না। আমি মূলত অন্য প্রতিষ্ঠানের সাথে ছিলাম সেটার জন্য বলতেছি, কারণ তারা এই যে রিনেমটা আমি আপনাকে তিনভাবে দেখাবো, তিনভাবে দেখানোর সিস্টেম কেউ দেখায় না। আরেকটা রিনেম আছে কম্পিউটারে কিবোর্ডের একবার উপরের দিকে দেখেন কতগুলো বাটন আছে, সবগুলোর ভিতরে লেখা অ্যাপ, দেখেন F1 F2 F3 F5, এগুলোকে বলা হয় ফাংশন কি। আমাদের এখন কিবোর্ড পরিচিতি শুরু হচ্ছে, আমরা রিনেম পড়তে এখানেই রাখবো। এই F2 তে ক্লিক করলে এটা অটোমেটিক রিনেম হবে, বুঝছে? এন্টার, এটা বাদ, আবার F2 দিচ্ছি। রিনেম কয়ভাবে করলাম? তিন ভাবে। কপি কাট দুই ভাবে দেখাইছি, একটা রাইট বাটনে, একটা কিবোর্ডের মাধ্যমে, আর একটা দেখবো ওয়ার্ডে গিয়ে। ওয়ার্ডে গিয়ে আবার তিনটা রিপিট করব। তাহলে আমার কপি কাট পেস্ট তিন ভাবে হবে, রিনেম তিন ভাবে, শুধু ডিলিটটা হবে দুই ভাবে, একটা কিবোর্ড থেকে, একটা রাইট বাটন থেকে। এই পর্যন্ত ক্লিয়ার আমরা? ওকে, এটাকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ডিলিট করার পর এটা কই গেছে? ধরেন আমার হঠাৎ করে ডিলিট করার পরেই মনে হলো আপনার লাগবে, এটা লাগতে পারে না? ছিলাম যে ডিলিট করছি, ডিলিটের পর এই ফাইলটাকে কি করব আমি আবার লাগতে পারে। তো উপরের অংশটা বললাম কি হার্ড ডিস্কের পার্ট, এই যে এখানে দেখেন বাম পাশে, তার নিচে দেখেন একটা ঝুড়ির মতন দেখা যায়, দেখছেন? এটা হচ্ছে ছোটখাটো একটা ডাস্টবিন। আমি নর্মালি যে ফাইলগুলো ডিলিট করবো সব ওখানে গিয়ে জমা হবে। দেখেন আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি, দেখেন আমি যে ফাইলটা ডিলিট করছি সেগুলো এখানে আছে, দেখছেন? এগুলো কিন্তু আমি এটাকে ডিলিট করছি না, সেটাও করা যাবে। দেখেন অন্য সব জায়গায় কি ডাবল ক্লিক করলে কি ওপেন হয় না? কিন্তু এটা কিন্তু আমি রিসাইকেল বিনের ভিতরে আছি, এর নাম রিসাইকেল বিন। এই দেখেন লেখা আছে, এই যে ডাস্টবিনটা তার নাম হচ্ছে রিসাইকেল বিন। সেটাই আমি বুঝাচ্ছি, রিসাইকেল বিনটা হচ্ছে ছোট একটা ঝুড়ির মতন। নর্মালি টেম্পোরারি আপনি যখন ডিলিট করুন রিসাইকেল বিনে যে জমা হয়, আপনার মনে রিসাইকেল বিন নামে কোনো একটা সফটওয়্যার আছে, ওটা ওপেন আছে। আপনি রিসাইকেল বিন যে সফটওয়্যার ওটার ভিতরে দেখুন সব ডিলিট ফাইল আছে। হ্যাঁ, মোবাইলের জন্য আছে আলাদা। একটু ক্লাসের পরে দেখিয়ে দিলে সব মোবাইল না, আপনি নর্মাল বললাম কি যে কোনো জায়গাতে আমরা কোনো কিছু ওপেন করলে ডাইরেক্ট ওপেন হয়ে যায় ডাইরেক্ট ডাবল ক্লিক করলে। কিন্তু আমি আছি এখন রিসাইকেল বিনের ভিতরে, দেখেন এই যে রিসাইকেল বিন লেখা, এই দেখেন উপরে রিসাইকেল বিন লেখা, দেখছেন দুই জায়গায়। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেখেন এটা ওপেন হয় না, এটা মেনু চলে আসছে। আর মেনুটার নিচের দিকে দেখেন একটা অংশে এটা নীল হয়ে আছে, কি লেখা? রিস্টোর। রিস্টোর, স্টোর শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ রাখা। রিস্টোর মানে পুনরায় সংরক্ষণ, মানে ওটা এক জায়গায় ছিল সেখানে আমি আবার পাঠাবো। এখন এটা যদি এখানে ক্লিক করেন এই ফাইলটা দেখেন, এই যে আবার এখানে চলে আসছে, দেখছেন? আমার কিন্তু এখন রিসাইকেল বিনের ভিতর নাই, ওই ফাইলটা আমি ব্যাক করলাম, আমি চাইলে একে আবার ইউজ করতে পারবো। এখন এটাকে আবার ডিলিট করি। ভাই যেটা বলছে এটা কি একবারে যাওয়ার সিস্টেম নাই? হ্যাঁ আছে, এটার ভিতরে কিন্তু ফাইল আছে। দেখেন এটাকে এখান থেকে যদি ডিলিট করে দেন ও পার্মানেন্টলি ডিলিট হচ্ছে, এটা আর কম্পিউটার কোথাও পাবেন না। কিন্তু এখানে অনেক ফাইল থাকতে পারে, ধরেন আমি 1 মাস ডিলিট করি নাই, এতবার কি ধরে ধরে ডিলিট করব? আমি সিলেক্ট করা সিস্টেম দেখাচ্ছি এখন, তারপরে ওই ডিলিট আবার যাব। এখানে দেখেন সিলেক্ট করতেছি, একটা থাকে একটা থাকে না, তাই না? সবাইকে সিলেক্ট হয়, একটা হয় একটা চলে যায়। আমি এটা বুঝতেছি, দেখা যায়। আচ্ছা আমি একটু আগে আপনাদের যদি না বোঝা যায় আমি একটু চেঞ্জ করে দিই। আমি একটু ইয়ার কালারটা চেঞ্জ করে নিলাম যাতে আপনাদের সিলেকশনটা বোঝা যায়। দেখেন এখন দেখা যায় একটু সাদা সাদা হয়ে যাচ্ছে না? কিন্তু সবাই একসাথে হচ্ছে না, আমার দরকার কয়েকটা একসাথে। তো আমি মাউসে লেফট মাউসে বাটনটা চাপ দিয়ে ধরে রাখবো, দেখেন টান দিলে একটা এরিয়া আসছে, দেখছেন? এই এরিয়ার ভিতরে যে পড়বে সবাই সিলেক্ট হবে, সবাইকে একসাথে ডিলিট, একসাথে কপি, একসাথে কাট করতে পারবো। এটাগুলো আইকনের সাথে করতেছে, সেম লেখার সাথে এইভাবে করবো। আচ্ছা আমার মনে হচ্ছে না আমি একটা করব আর এই একটা করব আর এই একটা করবো দূরে দূরে, কিন্তু আমি নর্মালি ক্লিক করলে কি হয় সব চলে যায় না? এটাকে ক্লিক করলাম, আবার এই কন্ট্রোলে যাব। এই দেখেন কন্ট্রোল কিবোর্ডে, কন্ট্রোল কিন্তু কিবোর্ডে দুইটা, এই একটা এই কোণে আর একটা, প্রত্যেক কিবোর্ডে দুইটা কন্ট্রোল থাকবে, অল্টার দুইটা থাকবে। হ্যাঁ সেম কাজ, অল্টার এই একটা, সবাই দুইটা, কয়েকটা বাটন শুধু দুইটা। আমরা পরে আলোচনা করতেছি একটু পরে, আমি দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। কন্ট্রোল দিলাম, আবার এটা ক্লিক করলাম, দেখেন এই সিলেকশন আছে, দেখছেন? সবকটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, যায় নাই কিন্তু। তার মানে আমি যদি এলোমেলো সিলেক্ট করতে চাই তখন কন্ট্রোল ইউজ করব, আর যদি নর্মালে দ্রুত ক্লিক করতে চাই আমার কোনো এলোমেলো লাগবে না, যা আসে এইভাবে লেফট মাউসের চাপ দিয়ে ধরে এইভাবে আপনি সব নিতে পারবেন না। ধরেন এই কথাতে টান দিচ্ছেন, এইগুলো সব হয়েছে কিন্তু এগুলো হয় না, তাহলে কি করবেন?
সবাইকে সিলেক্ট করব, কন্ট্রোল এ, এ মিন্স অল সিলেক্ট, কন্ট্রোল এ, দেখেন সবাই সিলেক্ট হয়েছে। সবাইকে একসাথে কাট করতে পারবেন, একসাথে পেস্ট করতে পারবো, একসাথে কপি করতে পারবো, কিন্তু একসাথে রিনেমও করা যায়, এটা পরে দেখাবো। কোন এক সময় পিকচার নিয়ে দেখাবো, অনেকগুলো পিকচার এক জায়গায় আছে, একসাথে সবাইকে রিনেম করো, সবাই এক সিরিয়ালে নাম হবে। যেমন দিলেন সোহেল, দিলেন শুধু সোহেল দিলেন, পরের ছবিটা হবে সোহেল 1, তারপর সিরিয়ালটা হবে সোহেল 2। কারণ আপনি এক জায়গায় বেড়াতে গেছেন, আজকের ডেট দিয়ে, আজকের জায়গার নাম দিয়ে আমি সবগুলো ছবি সেভ রাখতে চাই, যাতে 10 বছর পরে দেখলাম বুঝতে পারি এই ডেটে এই জায়গায় ঘুরতে গেছিলাম। কারণ আপনি ফিউচার পার্কে গেছেন, আজকের ডেট, ফিউচার পার্ক লিখে আজকের ডেট দিয়েছেন, তারপরে সবাইকে সিলেক্ট করে রিনেম দিয়েছেন, যার থেকে রিনেম করে সে হবে প্রথম, আর বাকি সবাই সিরিয়াল হবে, ওই নাম অনুসারে 1 2 3 4 চলে আসবে। তাহলে আমি সিলেক্ট বুঝলাম। এখন আমি রিসাইকেল মেনে আবার যাচ্ছি, ওই যে বারবার সিলেক্ট করা আছে, বারবার ডিলিট করা আছে, সবাইকে একভাবে সিলেক্ট করলাম, একবারে ডিলিট ক্লিক করে দিবেন, চলে যাবে। ক্লিয়ার? এইভাবে ধরেন সিরিয়াল নিচে অনেক আছে, কিভাবে করবেন? তখন কি করবো, কন্ট্রোল এ, যারা থাকবে সবাই সিলেক্ট হবে, তারপর ডিলিট। দুইটা পদ্ধতি দেখালাম। আরেকটা পদ্ধতি বাইরে থেকে ডাইরেক্ট এর উপর রাইট বাটনে ক্লিক করবেন, দেখেন এখানে ওপেন, তার নিচে আছে এমটি রিসাইকেল বিন। এমটি শব্দের অর্থ কি? খালি। ক্লিক করেন, ইয়েস ও জিজ্ঞাসা করতে হবে ভিতরে দুইটা আইটেম আছে, এখানে তুমি সবাই ডিলিট করবা, জিজ্ঞেস করতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি, এখানে ডিলিট করে পার্মানেন্টলি ডিলিট হবে, আর কোথাও থাকবে না। ডিলিট দিস টু আইটেমস, টু আইটেমস মানে দুইটা আইটেমই আছে, ডিলিট করবা কিনা। ওকে, আমি ইয়েস দিলাম, দেখেন এটা এখন খালি। একটু আগে কিন্তু এখানে কিছু জিনিস দেখা গেছে, এখন আছে। এই পর্যন্ত ক্লিয়ার? ফাইল আর ফোল্ডার চিনি, তুমি চিনো? এইটা কি? এইটা ফাইল না ফোল্ডার? এটা কি? এটা এটা ওকে, এটা তাহলে আমরা সবাই চিনি, কারণ আমরা আশা করি এটা যেভাবে বুঝেছি এভাবে ভুলবেন না। আচ্ছা, এই পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আমরা আসবো ডিরেক্টলি কিবোর্ডের পরিচিতিতে। আচ্ছা, আমি একটু আগে ওয়ার্ডটা ওপেন করে নিই, এটা না ওয়ার্ড ওপেন আছে। হ্যাঁ, আমি কপি কাট পেস্ট এখানে আবার দেখবো, আর কিবোর্ড পরিচিতি দিয়ে আজকে ক্লাস শেষ করব। এবার কিবোর্ডে আসি, দেখেন একেবারে শুরুতে একটা বাটন আছে, কি লেখা দেখছেন? ESC, তার পূর্ণ নাম হচ্ছে এসকেপ। এসকেপ শব্দের অর্থ হচ্ছে পালায়ন করা বা পালিয়ে যাওয়া। ঠিক আছে, আপনার দিন নিশ্চয়ই এসকেপটা ভালো জানেন, যে কিভাবে পালায়া যায় যে কোনো কিছু থেকে। এক জায়গায় আছে কিন্তু পালাই গেল। এখন এইখানে পালানো বলতে কি বোঝায়? ধরেন ছোট একটা উইন্ডো আসছে আপনার সামনে, একটা উইন্ডো আসছে, এনিমে আসছে, আমি একটু পরে দেখাবো কিভাবে আসছে। এখন সবাই খাতাগুলো ওপেন করেন, কলম নেন, আমরা আস্তে আস্তে এখন নোট করা শুরু করব। এসকেপ সম্পর্কে প্রথমে লেখেন, মানে একজনে লেখেন, একজন লিখলে তো বাসা নিয়ে পরে কপি করতে পারবেন। লেখেন ESC, এই যে এটা ESC। ESC ছোট উইন্ডো থেকে ক্লোজ করা, ছোট উইন্ডো ক্লোজ করা। ছোট উইন্ডোটা কিভাবে আনলাম? দুইটা পদ্ধতিতে আনা যায়। দেখেন, আমরা সবসময় একটা জিনিস শিখছি না, যে আমরা যখন লিখি তখন কিছু অফ করার আগে কি করি? এটা অফ করে দিই না, এই কর্নারে ক্লিক করি, এটা ক্লিক করলে এই উইন্ডোটা আসছে। এটা আরো উইন্ডো থাকতে পারে, ওই উইন্ডোগুলো ক্লোজ করার জন্য আমরা ESC তে চাপবো। দেখেন ESC তে চাপছি, আমি এটাকে কিবোর্ডে মাউস ধরতেছি না, চাপতেছি, এটা চলে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এই ছোট উইন্ডোটা কিভাবে আনলাম? অল্টার F4, অল্টার F4 ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। বা যে কোনো কিছু ছোটখাটো জিনিস আমি কাটতে চাচ্ছি, অল্টার প্লাস F4 লেখেন, অল্টার প্লাস F4, কন্ট্রোল প্লাস W, CTRL প্লাস W, কন্ট্রোলটা লিখবেন CTRL, এই যেখানে CTRL লেখা আছে, প্লাস W। এই দেখেন, এই যে কন্ট্রোল প্লাস W সেম কাজটা করে, মানে কোনো কিছু ক্লোজ করার জন্য, ছোটখাটো কিছু ক্লোজ করার জন্য অল্টার F4 অথবা কন্ট্রোল W দিলে ক্লোজ কমান্ড আসবে। ইকুয়াল টু লেখেন ক্লোজ কমান্ড, ক্লোজ CLOSE। আর এই কমান্ডটাকে অফ করব কি দিয়ে? আমি এটা চাচ্ছি না, এটা দিয়ে কিছু করব না, কি করব? অফ করব কি দিয়ে? এইমাত্র বললাম প্রথম কাজটা এসকেপ, ভুলে গেলে হবে? আচ্ছা, এর একটু আগে আমি এই লাইনটা নিয়ে একটু কথা বলবো। এখানে তিনটা বাটন আছে, এই তিনটা বাটন আমাদের জানা খুব জরুরি। এটা আমাদের যে কোনো একটা ফোল্ডার নিলেও চলে আসবে, মানে একটা ফোল্ডার নিচ্ছি, এই ফোল্ডারও কিন্তু তিনটা বাটন আছে, দেখছেন? আমার এই অংশটা একটু লাল হয়ে আছে, কারণ হচ্ছে আমার এটা লাইসেন্সটা চলে গেছে, লাইসেন্সটা আমার অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে দেখাই। এই প্রথম উপর যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় টাইটেল বার। কি বলে?
দেখেন এইখানে টাইটেল আকারে ডকুমেন্ট 1 লেখা আছে, আর কি সফটওয়্যার ইউজ করতেছি? মাইক্রোসফট ওয়ার্ড। এই অংশটা আমরা অন্য সময় থাকে না, অ্যাক্টিভ করে দিলে থাকবে না, আপনাদের গুলো নাই, আমারটা লাইসেন্স চলে গেছে। তো টাইটেল বারে কি আছে? তার নাম। তারপর ডান দিকে 3টা বাটন, এখানেও 3টা বাটন, দেখছেন? প্রথম বাটনটা ক্লিক করলে এই ফাইলটা মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ বুঝি? সবচেয়ে ছোট। মিনিমাইজ সবচেয়ে ছোট, ম্যাক্সিমাইজ সবচেয়ে বড়, একটু না সবচেয়ে বড়, ম্যাক্স মানে সর্বোচ্চ পরিমাণ, আর মিনিমাইজ সবচেয়ে ছোট। একে ক্লিক করলে মিনিমাইজ হওয়া মানে কি হবে? সে দেখেন এটা কই চলে গেছে, কই গেল? আমি তো কাটি নাই, আমি কি ক্লোজ কমান্ড দিছি? তাহলে সেটা এখন আছে, এই দেখেন এই যে নিচে ট্রান্স বারে। আমি একটু আপনার রেকর্ডটা কিন্তু খেয়াল করে দেখেন, এই ফোল্ডারে যাই তার নিচে একটা দাগ আছে, দেখছেন? আবার এই ওয়ার্ডের আইকন তার নিচে একটা দাগ আছে, অন্য কোনো নিচে নাই। দাগ থাকা মানে আর একটু শ্যাডো থাকা মানে হচ্ছে সেটা ওপেন অবস্থায় আছে। আচ্ছা, এটা কিন্তু দাগও আছে, শ্যাডো আছে, খেয়াল করে দেখেন, এটা হালকা ছায়ার মতন আছে, দেখছেন? কিন্তু এই ফোল্ডারটা আছে ভাই, কি দেখতেছেন? এটা নাই কারণ কি জানেন? ও ওপেন আছে ঠিকই, কিন্তু মিনিমাইজ অবস্থায় আছে, ডেস্কটপে শো করতেছে না। দেখেন একে ডেস্কটপে শো করাইলাম, এইটা কিভাবে করতেছি একটু পরে দেখতেছি। হ্যাঁ, এটাকে এখন ওপেন করাই। দেখেন দুইটাই ডেস্কটপে শো অবস্থায় আছে, তাই না? দেখেন দুইটার পাশেই কিন্তু শ্যাডো আছে, কিন্তু আমার মাউসটা কোনটায় আছে বলেন তো? লাস্ট মাউসে কি ক্লিক করছি কোনটার উপরে? এই ফোল্ডারে না এটার উপরে? ফোল্ডারে। আমি কিন্তু লাস্ট ফোল্ডারের উপরে ক্লিক করছি, ফোল্ডারটা কিভাবে জানলাম না? তার মানে আমার শ্যাডোটা ফোল্ডারের উপরে আছে, দেখছেন? আর এটার উপরে নাই। এখন এটা ক্লিক করতে দেখেন আমার শ্যাডোটা এখানে চলে আসছে। তার মানে আমার মাউস লাস্ট কোথায় কাজ করতেছে সেটার উপরে আমার শ্যাডো কাজ করবে। আমি এই শ্যাডো দেখলেই বুঝতে পারবো কে এখন অ্যাক্টিভ অবস্থায় উইন্ডোতে আছে। টোটালটা হচ্ছে ডেস্কটপ, কে এখন ডেস্কটপে অ্যাক্টিভ অবস্থায় আছে। তো এইটাকে ক্লিক করে সে মিনিমাইজ হয়ে কোথায় যায়? কোথায় যায়? সে টাস্ক বারে যায়। আবার ওপেন করতেছি, আবার এখানে ডাবল ক্লিক করে বড় করলাম। এই ডাবল ক্লিক করে যেটা বড় করলাম সেটা এখান থেকে করা যায়। এখান থেকে আইকনটা কি লেখা ওঠে? রিস্টোর ডাউন। এখানে কয়টা বক্স দেখা যায় দেখেন তো? দুইটা। ক্লিক করতেছি, এখন বক্স কয়টা? রিস্টোর ডাউন করলে একদম ছোট হয়ে যাবে। আবার একে ধরলেন, মাউস ধরেন, তখন লেখা নাম উঠছে কি দেখেন তো? ভালো করে দেখেন, ম্যাক্সিমাইজ। মিনিমাইজ তো এইটা, এটা ম্যাক্সিমাইজ। একে ক্লিক করলে সবচেয়ে বড় হবে। দেখেন বড় অবস্থায় কোনো জায়গায় ধরলে আপনি কোনো একটা তীর চিহ্ন পাবেন না, শুধু কার্সরটাই আছে, দেখছেন? ছোট অবস্থায় কর্নারে গেলে তীর চিহ্ন পান, দেখছেন? এখন এই তীর চিহ্ন দিয়ে একদম ছোট বড় করলাম, এটা ঠিক এইভাবে করছি। এই তীর চিহ্ন দিয়ে যে কোনো ধরেন এটাতে করি, যে কোনো দিকে টান দেবে, এটা বড় হবে, ছোট হবে। আমি একদম দুইটা অফিস পাশাপাশি রেখে আমি কাজ করতে পারবো। কিন্তু বুঝতে পারছি জিনিসটা? আমি চাইলে এই ম্যাক্সিমাইজ বাটনটা ক্লিক করলে বড় হবে, আর ছোট করতে পারবো না। কিন্তু এই সেম কাজটাই আবার এখানে করে। টাইটেল বারের উপর ডাবল ক্লিক করবেন, এরাও টাইটেল বারে ডাবল ক্লিক বড় হবে আর ছোট হবে। তাহলে আমি কি 3টা বাটনের কাজ বুঝতে পারছি? মিনিমাইজ সবচেয়ে ছোট, তারপর বাটনটার নাম কি? প্রথমে থাকে কি? রিস্টোর ডাউন থাকে। রিস্টোর ডাউন বাটনটার আরেকটা নাম ম্যাক্সিমাইজ, যেটা ছোট অবস্থায় থাকে। ছোট অবস্থার নাম হচ্ছে ম্যাক্সিমাইজ, বড় অবস্থার নাম রিস্টোর ডাউন। নিচের দিকে আসবে, রিস্টোর হবে এবং ডাউনে আসবে। আর পাশের বাটনটার নাম কি? ক্লোজ। ক্লোজ, যেটা তারা কেটে ফেলি। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার কিবোর্ড থেকে আবার আসি। এসকেপ বুঝলাম, অল্ট আর F4 বুঝলাম, কন্ট্রোল আর অল্ট হচ্ছে কমান্ড কি? কি নাম? কমান্ড। আমি আগে কিবোর্ডের বাটনগুলোর ভাগ বলতেছি। এই দুটো হচ্ছে কমান্ড কি। শিফট, ক্যাপস লক, ট্যাব, 3টা বাটনকে বলা হয় স্পেশাল কি। স্পেশাল কি। এই দুটা কমান্ড কি, এই 3টা স্পেশাল কি। এটা হচ্ছে এসকেপ, এর একটাই নাম। এই F1 থেকে F12 একে বলা হয় ফাংশন কি। ফাংশন কি। এই 3টা আমরা আগে থেকেই চিনি। একে বলা হয় অ্যালফাবেট কি বা অক্ষর। ইংরেজিতে অ্যালফাবেট মানে অক্ষর। 3টা হচ্ছে অক্ষরের বাটন। এই লাইনটার নাম হচ্ছে নিউমেরিক অথবা সিম্বলিক কি। দেখেন এখানে সিম্বল আছে, হ্যাশ, @ স্ল্যাশ, ডলার, পার্সেন্ট, আপ, এন্ড আছে না? তো এটার নাম কি? সিম্বলিক বা নিউমেরিক। নিউমেরিক হচ্ছে গাণিতিক। এই গাণিতিকের জন্য এখানে আলাদা একটা পার্টি আছে, এই টোটালটাই গাণিতিক কি। নিউমেরিক কিপ্যাড, এটা একটা লক আছে, এই দেখেন নাম লক লেখা মানে নাম্বার লক। এটা ক্লিক করেন, এটা অফ হয়ে গেছে, লাইট অফ। এখানে কিছু লিখবেন, কিছু লেখা উঠবে না। আবার এটাকে অন করেন, এখন লেখেন, দেখেন ওই যে 1 2 3 উঠতেছে, ঠিক আছে? এই টোটালটা হচ্ছে ক্যালকুলেটরের মতো না, এখানে 0 থেকে 9 পর্যন্ত সব আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এন্টার।
এন্টারে আরেকটা কাজ আছে, একটা তো ফাইনাল কমান্ড, আরেকটা কাজ আছে নিচের লাইনে যাওয়া। আমরা কিন্তু এই পর্যন্ত নিচের লাইনে যাই নাই। দেখেন এখানে আছে না, এন্টার দেন, নিচের লাইনে গেছে, আবার এন্টার দেন, ফাঁকা হয়ে গেছে, আরো নিচে গেছে। এইটাও সেম কাজ করে। অল্টার F4 দিলাম, একটা উইন্ডো আসলো। ও বলতেছে কি, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ ইউ মেড টু ডকুমেন্ট 1? তুমি কি চেঞ্জ করতে যাচ্ছ ডকুমেন্ট 1 এ যা কাজ করছে এটা সেভ চেঞ্জ? প্রথম অংশ আছে সেভ, এর নাম হচ্ছে অ্যারো কি, ডানে বামে উপরে নিচে দেখলে বোঝা যাচ্ছে। এটা ক্লিক করবো, এই চেঞ্জ হয়েছে, দেখছেন ডোন্ট সেভে চলে আসছে। এটা ক্লিক করবো, ক্যান্সেলে চলে আসছে। ডোন্ট সেভে দিয়ে আমরা কি করতাম, যদি আমরা সেভ না করবো তাহলে অফ করে দিতাম। আর যদি ক্যান্সেলে দেই, ওই কিছুই করবো না, এই অবস্থায় থাকবে। আর সেভে দিলে সেভের উইন্ডো চলে আসবে। ক্লিয়ার? এই সেম কাজটা ট্যাব দিয়ে করা যায়, বুঝছেন? ট্যাব মানে হচ্ছে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া। কারণ আপনার সামনে একটা টেবিল আছে, একটা রো কলাম, সেলগুলো ভাগ ভাগ না, এক সেলে লিখতেছি, মাউস ধরে আরেক সেলে ক্লিক করে লিখতে হবে। আর ট্যাবে ক্লিক করলে অটোমেটিক সেকেন্ড সেলে যাবে। বুঝা গেছে? তাহলে এইভাবে করে ট্যাব দ্বারা আমি চেঞ্জ করতে পারি। দেখেন ট্যাব দ্বারা সবগুলো চেঞ্জ হবে অটোমেটিক, যেটা আমি অ্যারো দিয়েও করতে পারি। কিন্তু অ্যারোর দ্বারা আর ট্যাবের দ্বারা সবসময় এক হয় না। অ্যারো হচ্ছে ওইখানেই ক্লিক আছে, তখন কাজ করবে। ক্যান্সেল দিলাম, এসকেপ। তাহলে এসকেপ দেওয়ার ফলে এই তিনটার কোনটা কাজ করছে বলেন তো? সেভ হয়েছে না ডোন্ট সেভ হয়েছে না কোনটা হয়েছে? এসকেপ দেওয়া বুঝেন না? দেখেন আমি ক্যান্সেল এসে ক্লিক করতেছি, এন্টার দিলাম, এটা চলে গেছে। আবার অল্টার F4 আনলাম, এখন যদি এসকেপ দেই তাহলে এটা চলে গেছে। মানে কি? ক্যান্সেলের কাজটা করছে। এটা আমাকে বুঝে নিতে হবে। যদি কোনো কিছু না বুঝে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আচ্ছা, তাহলে আমি কি এন্টার বুঝলাম, কিবোর্ডের ভাগগুলো বুঝলাম। এই লাইনটা কি নিউমেরিক কিপ্যাড, সেম কিবোর্ডটা এখানে আছে, এটা এন্টার। এই দুটা শিফট, একটা ক্যাপস লক, একটা ট্যাব, দুইটা কন্ট্রোল, দুইটা অল্টার। আর এটা হচ্ছে স্টার্ট মেনু, ক্লিক করলে যে মেনু চলে আসবে, যেটা ওই যে কি মাউসের এখানে ক্লিক করলে পাই, তাই না? দুইটা আছে এটা। তারপরে এখানে একটা বাটন রাইট বাটন, আমরা ক্লিক করি না? ধরুন এটার উপর রাইট বাটনে ক্লিক করবো, এই যে মেনু আসছে না, এটার উপরে রেখেছি, এই বাটনটা ক্লিক করে রাইট বাটন। এটার আরেকটা নাম হচ্ছে প্রপার্টিজ বাটন, প্রপার্টিজ। দেখেন এই দেখেন প্রপার্টিজ, রাইট বাটন ক্লিক করলে এরকম প্রপার্টিজ আসলো, এরকম মেনু চলে আসছে। সেম কাজটা আমি এখানে দিয়েও করতে পারি। এটা ক্লিক করে রাখলাম, এটাতে ক্লিক করলাম, এই যে মেনু আসছে, এরো কি দিয়ে নিচে নামি, ঠিক আছে? আমি এবার যদি এন্টার দেই, প্রপার্টিজ চলে আসছে। তার একটা ইনফরমেশন ধরেন এ কি জিনিস আমি জানি না, ধরেন এখানে একটা ফাইল দেখলাম, এটা কি জিনিস আমি জানি, এটা যে পিকচার না কি আমি জানি না, ওর প্রপার্টিজ দেখলাম বুঝতে পারবো, আমাকে এটার জন্য ফরম্যাট জানতে হবে। ক্লিয়ার? আচ্ছা গেল। আমি কিবোর্ডে বাকি অংশে আসি, এখন ভাগ ভাগগুলো দেখবো। এসকেপ বুঝলাম, F1 একটু বুঝি। F1 কে বলা হয় হেল্প উইন্ডো। কি নাম? হেল্প উইন্ডো। ধরেন এই অংশটা, এটা কি জিনিস আমি বুঝি না, আমি এর উপরে মাউস রেখে F1 এ ক্লিক করলাম। আপনি যখন অনলাইনে থাকবেন মোটামুটি কিছু একটা ইনফরমেশন আপনি পাবেন। এটা নাই, ধরেন এটা উপরে রাখতেছি F1। এটা কি জিনিস দেখেন, এখানে দেখা দিছে, দেখছেন? আমি কিন্তু অনলাইনে আছি, কিন্তু অনলাইনে থাকলেও এই মাইক্রোসফট অফিস তো সফটওয়্যারটার নাম, ওদের আলাদা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনাকে লগইন থাকতে হবে। কিন্তু লগইন থাকে এর চেয়ে আরো অনেক বিস্তারিত আপনাকে লেখা দিবে। এখন আমি নর্মাল ভাবে অনলাইনে আছে, তাদের ওয়েবসাইটে লগইন নাই। লগইন থাকলে যেমন ফেসবুক লগইন থাকলে অনেক কিছু দেখতে পারেন, ওদের এখানে লগইন থাকলে আপনি আরো ইনফরমেশন দেখতে পারবেন। F1 বুঝতে পারছি, F2 বুঝতে পারছি। F2 কি? রিনেম। লেখেন F1 হেল্প, F1 ইকুয়াল টু হেল্প, F1 হেল্প, F2 রিনেম। হ্যাঁ, F12 অথবা কন্ট্রোল প্লাস S ইকুয়াল টু সেভ, সেভ, SAVE, সেভ। আমরা সামনে শিখবো। আচ্ছা, তাহলে কন্ট্রোল দ্বারা কি কমান্ড দিছে, কেমন কমান্ড দিলাম? কন্ট্রোল A মানে অল সিলেক্ট। লেখেন কন্ট্রোল A, কন্ট্রোল A অল সিলেক্ট, কন্ট্রোল C কপি, কন্ট্রোল X কাট, কন্ট্রোল V পেস্ট। ওকে, কপি কাট পেস্ট একটু বুঝে নেই। এটাকে লেখার ভিতরে সিলেক্ট, বাইরে সিলেক্ট করছিলাম না? দেখেন এখানে নরমালি মাউস দ্বারা টান দেন, সিলেক্ট হবে। বুঝতে পারছি? এই যে সিলেক্ট করতে পারি। আবার যদি অল্প একটু সিলেক্ট করে এতটুকু আবার নিচে টুক করবো, কিভাবে? বিভিন্ন জায়গা থেকে সিলেক্ট করবো, কিভাবে? কন্ট্রোল দ্বারা। এই যে মনে আছে, কন্ট্রোল ধরে এই অংশ সিলেক্ট করবো, নাহলে কি হবে? এটা সিলেক্ট করবো, আগের গুলো চলে যাবে, তাই না?
তাহলে এতটুকু করলাম, আবার নিচেরটা করতে চান কন্ট্রোল ধরে, আবার নিচেরটা করতে চান কন্ট্রোল ধরে। আগে বুঝলাম সিলেকশন, আর ফাইনাল সিলেকশন কি আছে? কন্ট্রোল এ, অল সিলেক্ট। দেখেন সব সিলেক্ট হচ্ছে। কন্ট্রোল এ লিখছি কিন্তু কি এই যে কোনটা লিখেছেন এটা? আচ্ছা ওটা আমি বলে দিই, তাহলে ওটা লিখবেন এভাবে, কন্ট্রোল প্লাস মাউসের লেফট বাটন, কন্ট্রোল প্লাস মাউসের লেফট বাটন ইকুয়াল টু লিখে রাখেন বিভিন্নটা এলোমেলো সিলেকশন, এলোমেলো সিলেকশন মানে কি এখানে একটু করবেন ওখানে একটু করবেন, কন্ট্রোল প্লাস মাউস লেফট, কন্ট্রোল প্লাস মাউস ব্র্যাকেটে লেখেন লেফট, লেফট বাটন, হ্যাঁ লেফট বাটন ইকুয়াল লেখেন এলোমেলো সিলেকশন। এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য বললাম, কথাটা আসলে এইভাবে আসে না, ডিফারেন্ট সিলেকশন আসে, হ্যাঁ ডিফারেন্ট সিলেকশন। আচ্ছা সিলেক্ট করে আমরা কি করবো মূলত, ধরেন এটাকে সিলেক্ট করলাম, এখন কপি করব, ঠিক আছে? একটু দেখেন, যখন আমরা নর্মাল সিলেকশন ছাড়া আসি, এই প্রথম অংশ শিখবো আমরা। এই প্রথম অংশের আগে বলি, এই টাইটেল বার তো শিখলাম, তারপরে এই অংশ হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এগুলো হচ্ছে মেনু বার। কি নাম? হোম একটা মেনু, তার আন্ডারে এগুলো হচ্ছে আইকন। কি নাম? আইকন। এই আইকনগুলো পার্ট পার্ট করে দেখেন, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। আবার ইনসার্টের আন্ডারও এরকম ভাগ ভাগ আছে। তো আমরা ক্লিপবোর্ড অংশটা এখন প্রথমে শিখবো। আজকে প্রথম ক্লাস হবে শুধু ক্লিপবোর্ড। এই অফিসের ভিতরে আজকে প্রথম ক্লাস শুরু করতেছি, এতক্ষণ যা করছি সবই বাইরে। তো আজকের ক্লাসটা তো বড় কেন দিচ্ছি, এইটা আপনাদের বেসিক পার্ট, এটা আপনারা কয়েকবার দেখতে হবে, সেটা ইউটিউব থেকে দেখবেন। আমাদের ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিব, হয়তো কালকে দিব। আজকে ক্লাসটা আজকে দিব না, কালকে দিব। বেসিক ক্লাস নামে থাকবে, কোথা থেকে ইউটিউব পাবেন সেটা আমি দেখাই দিব। তো এই বেসিক ক্লাস লং দেওয়ার কারণ সেটা বারবার দেখবেন, বারবার মনে থাকবে, ভুলে গেলে আমি আবার বলে দিব। তো দেখেন এখানে কপি আর কাট আছে, কিন্তু পেস্টও আছে, দেখছেন? কিন্তু সবাইকে হিডেন অবস্থায় খালি। কিভাবে অ্যাক্টিভ হবে? সিলেক্ট করেন, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, হয়েছে? কপি কাট অ্যাক্টিভ হয়েছে, কিন্তু পেস্ট অ্যাক্টিভ হয় না। কারণ কি? আপনি তো কপি কাট করেন নাই, আমি কিছু নেই রাখবো কি, তাই না? কপি করলে কি হবে, এটা কি এখানেও থাকবে, অন্য জায়গাও থাকবে। ওকে, আমি কপি করলাম, কারণ এই খালি জায়গা কিভাবে আসছিলাম? এন্টার দিয়ে, মনে আছে? আচ্ছা, এই খালি জায়গায় মাউসটা ক্লিক করলাম, কার্সর এখানে চলে আসছে, এটা লাফাচ্ছে, এটা কার্সর। কন্ট্রোল সি দ্বারা কপি করছি না, কপিটা আবার দেখাই। এই যে কপি সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলে এই যে কপি, একটা সিস্টেম। দেখেন কপির তিনটা সিস্টেম দেখছি, রাইট বাটন ক্লিক করলে একটা কপি, এখানে ক্লিক করলেও কপি। দেখেন এটা ধরছি পরে কিবোর্ডের শর্টকাট আসছে কন্ট্রোল প্লাস সি, একটা কপি। আরেকটা কপি হচ্ছে কন্ট্রোল প্লাস, কয়ভাবে কপি করছি? আগে শিখছি দুই ভাবে, রাইট বাটন আর কন্ট্রোল সি। কিন্তু এখন ওই আইকনটা শিখলাম, এই আইকনটা সব জায়গায় পাবেন না, যেখানে আইকন থাকবে ওখানে কাজ করতে পারবেন। কপি করলাম, এবার পেস্ট করব। পেস্টও তিন ভাবে, রাইট বাটনে ক্লিক করলে এই যে পেস্ট, আমরা এখানে এই তিনটা পার্ট এখন দরকার নেই, জাস্ট এই পেস্টে ক্লিক করেন, আসছে এই লেখাটা। আবার এন্টার দেই, আবার এখান থেকে এখন কি কপি করছিলাম, কন্ট্রোল ভি, আসছে পেস্ট। আরেকটা সিস্টেম, এখানে ডাইরেক্ট ক্লিক করেন, পেস্ট। কবে পেস্ট করলাম? রাইট বাটন, কন্ট্রোল ভি, আর এই আইকনটা। কাটও সেম তিন ভাবে হবে, তাহলে আমি এই অংশটা কাট করে নিব, কন্ট্রোল এক্স, কাট। এখান থেকে যখন সিলেক্ট ছিল, এই যে কাট আছে, আবার রাইট বাটনে আসছে, সব কাট করা শেষ। আপনি এখানে পেস্ট করবেন, স্পেস দিলাম, এটা দিলে কি স্পেস হয় না? কন্ট্রোল ভি, আসছে, ওইখান থেকে এখানে চলে আসছে। কাট, কপি, পেস্ট, ক্লিয়ার। একটু পেস্টের একটু আলোচনা বাকি। ধরেন আমার এই অংশটা আমি একটু একটা এডিট করতেছি, আপনি কিছু করার দরকার নেই, জাস্ট এখানে যা হয়েছে এতটুকু শুধু মনে রাখেন, যে কিভাবে করলাম এটা আপনারা এখন শেখা লাগবে না। হ্যাঁ, এটা আমরা সামনে ক্লাসে এমনি শিখবো। সবার চেয়ে একটু লেখা বড় না? আচ্ছা, আমি একে কপি করতেছি, কপি পেস্ট করব। তিনটা ওয়ে আছে, আবার তিনটা ভাবে তো পেস্ট করছি, কিন্তু মনে আছে আমি যখন রাইট বাটনে কপি পেস্ট করতে এখানে তিনটা ভাগ ছিল, আমি শেষটা শুধু করছিলাম, তাই না? এটা এই পেস্টের ভিতরেও আছে। আমি পেস্ট করবো, দেখেন প্রথম পার্টে ধরলে কি লেখা ওঠে, দেখেন তো এখানে ছোট করে, সোর্স ফরম্যাটিং। শব্দের অর্থ হচ্ছে কিপ, মানে রাখো, সোর্স যেখান থেকে নিচ্ছ, এবং ফরম্যাটিং
যেই ফরম্যাটে ছিল, তার মানে বলতেছি যেই ফরম্যাটে তুমি ওইখান থেকে নিছো, যেমন চেহারা নিছো অমন চেহারাটা এখানে রাখো। তো আমি জাস্ট একে ক্লিক করলে ওই ফরম্যাটে চলে আসলো, কপি। দ্বিতীয় অংশ আবারও পেজ কিন্তু শেষ হয় নাই। এই অংশ কি বলছে দেখেন তো, মার্জ ফরম্যাটিং, সোর্স ফরম্যাটিং মানে কি, মার্জ অর্থ হচ্ছে বাদ দেওয়া, কেটে ফেলা, এগুলোকে অতিরিক্ত অংশ বাদ দিয়ে দেওয়া। আমার লেখাটা হচ্ছে মেন, ওই ফরম্যাট কালারগুলো ওগুলো মেন না, এটা মেইন। লেখাটা একটু মোটাও ছিল। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, দেখেন আমার সরি নর্মাল আমি পেজটাকে দ্বিতীয় অংশটা ক্লিক করলাম, দেখেন আমার এই কালারটা আর পিছনে শ্যাডো রিফ্লেকশন কিছু নাই, শুধু লেখাটা আছে। কিন্তু লেখাটা এই লেখার মতো না, একটু বড় একটু মোটা, একটু বড় একটু মোটা, এন্টার। তৃতীয় অংশে দেখেন টেক্সট, কি টেক্সট অনলি, শুধুমাত্র লেখাটা আসবে, কারো কোনো কিছু আমার দরকার নেই। বুঝতে পারছি? এখানে ক্লিক করলাম, শুধু লেখাটা। দেখেন এর সাথে পার্থক্য কি, শুধু একটু মোটাটা, আর এর সাথে পার্থক্য কি, যে এরকম চেহারা ছিল। তাহলে পেজের তিনটা ওয়ে, আবার পেজের ভিতর তিনটা ভাগ, আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার? কিভাবে করলাম এটা আপনার এখন দরকার নেই, জাস্ট বুঝে রাখার জন্য, ভবিষ্যতে বুঝতে পারবো। আমরা এই ফরম্যাটিং পেইন্টারটা এখন বুঝবো না, আমরা এটা সামনে শিখবো। ঠিক আছে, মনে রাখবেন নেক্সট ক্লাসে যখন দেখাবো ফরম্যাট পেইন্টারটা আমরা ওই সময় দেখাই দিব। আজকের ক্লাস এতটুকুই, এর ভিতরে আরেকটু কাজ মনে হয় বাকি আছে আমাদের, শুধু কিবোর্ডের টোটাল পরিস্থিতিটা শেষ হয় না। তো আমি কন্ট্রোল বুঝলাম, অল্টারও বুঝছি, অল্টারও কন্ট্রোলের মতন কমান্ড কোনো না কোনো সময় লাগবে, এখন সচরাচর লাগে না। আবার মাঝে মাঝে কন্ট্রোল অল্টার শিফট একসাথে কমান্ডের কাজ করে, আর শিফটের একটা আলাদা ইউজ আছে। আমরা নর্মালি লিখলে কি সব ছোট হাতের হয় না, কিন্তু শিফটে ধরে লিখবেন, একটা অক্ষর লিখবেন এটা বড় হাতের হবে, ছেড়ে দিয়ে লিখবেন ছোট হাতের হবে। কিন্তু কন্টিনিউ যদি বড় লিখতে চান তাহলে ক্যাপস লকে ক্লিক করবেন, আর ক্লিক করার সাথে সাথে এখানে একটা লাইট জ্বলবে, জ্বলছে, এই দেখেন ক্যাপস লকে ক্লিক করুন, লাইট জ্বলছে। আবার ক্লিক করুন অফ, তাহলে ক্যাপস লকে ক্লিক করে লেখেন, যাই লিখবেন সবাই বড়, অফ করে লেখেন সবাই ছোট। কিন্তু আমরা কি যখন লিখি সব কি বড় থাকে? হয়তো লাইনের প্রথম অক্ষর বড় থাকে, বাকিটা ছোট। এখন দুইটা সুইচের মাধ্যমে একটু উদাহরণ দেই। আমাদের ফ্যানের সুইচ ক্লিক করলে কি কন্টিনিউ চলতে থাকে, লাইটও চলতে থাকে। কিন্তু কনেক্ট বেলের সুইচ দেখছি, কনেক্ট বেল দেখেন ট্রিং ট্রিং শব্দ হয়, চাপ দিয়ে ধরে রাখবেন, যতক্ষণ ধরে রাখবেন অতক্ষণই শব্দ হয়। ছেড়ে দেন একটা স্প্রিং আপনাকে প্রেসার দিয়ে ঠেলে দেয়, ছেড়ে দিলে কি হয় আর বাজে না। তাহলে ক্যাপস লক হচ্ছে কোন সুইচ বলেন তো? বুঝতে পারলেন না? ক্যাপস লক দিলে তো অলটাইম একটু বড়ই হয়, এটা তার ছোট হয় না। কিন্তু এই নরমাল লিখলে ছোট হয়, শিফট ধরলে বড় হচ্ছে, ছেড়ে দিলে আবার ছোটই হয়। কিন্তু ক্যাপস লক দিলে তো সুইচ অন হয়ে গেছে, ফ্যানের সুইচ, আর শিফট কনেক্ট বেলের সুইচ। বুঝা গেছে? তাহলে ক্যাপস লক শিফট বুঝলাম, ট্যাবের কাজ কিন্তু আগেই দেখাইছি, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া, অথবা লেখাকে একটু দূরে নিয়ে যাওয়া। যেমন ধরেন আমি এখানে আছি, ট্যাব দিচ্ছি, একটু দূরে যাবে, কিন্তু স্পেস দিলে কি দূরে যায়, কিন্তু সেটা কি অল্প অল্প যায়। আর ট্যাব দিলে হাফ ইঞ্চি করে দূরে যাবে, ওটা পরে বুঝবো। ট্যাব ট্যাব বুঝলাম, ক্যাপস লক করলাম, শিফট কন্ট্রোল, স্টার্ট মেনুও তো বুঝছি, স্পেস বার বুঝছি। এই অংশটাও তো আমরা বুঝি, যেটা হচ্ছে নিউমেরিক কিপ্যাড আর অথবা এই সিম্বল ফাংশন কি বুঝলাম। এখানে এন্টারও বুঝছি, এই শিফটও বুঝি, এই কন্ট্রোল এত কিন্তু বুঝি, এটা কিন্তু প্রপার্টিজ বাটন, এটা তো বুঝছি। বাদ কি আছে? এই দুইটা আমরা এই ফুল স্টপ পর্যন্ত আমরা 3 নম্বর লাইনে শিখে যাবো। যারা 3 নম্বর করেন না তারা জানেন না, যারা 3 নম্বর করছেন তারা জানেন। ফুল স্টপ পর্যন্ত শিখছি, কিন্তু এটা জানি না, এটা হচ্ছে স্ল্যাশ বা অবলিক চিহ্ন, এটা একটা উল্টা আছে, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, শিফটের আরেকটা বিষয় আছে, শিফট দিয়ে কিন্তু মূলত এই আমাদের বড় হাতের অক্ষর হয় নাই, এর একটা অন্য কথা আছে। প্রত্যেকটা বাটনে 2টা করে অক্ষর। যেমন বাংলা খেয়াল করেন, এখানে ক, উপরে খ। নর্মাল যখন বাংলা লিখবো তখন নর্মাল লিখলে আসবে ক, শিফট দিয়ে যখন লিখবেন তখন আসবে খ। তার মানে ইংলিশে তাহলে কি হয়েছে, নর্মাল লিখলে সে হচ্ছে ছোট হাতের অক্ষর, যখন শিফট দিতে বড় অক্ষর হতো, তার মানে দ্বিতীয় অক্ষরটা যাচ্ছে। তাহলে আমি শিফট বুঝতে পারছি, শিফট শুধুমাত্র ছোট বড় করে না, শিফট অক্ষর চেঞ্জ করে। কিন্তু ক্যাপসটা কিন্তু এটা করে না, ক্যাপস অলরেডি আমি বড় অক্ষর দিবে, বাংলা দিয়ে দিলেও ওই কই থাকবে, বাংলার ওইটা চেঞ্জ হবে না, শুধু ইংলিশের জন্য সে বড় হাতের অক্ষর দিবে। শিফট বুঝা গেছে? তার মানে দেখেন তো এখানে আমার সেমিকোলন আছে, আপনারা সবসময় সেমিকোলন জানেন না। যদি আমি এই উপরে কোলনটা দিতে চাই তাহলে কি করব? ক্লিক করতে সেমিকোলন আছে, কোলন লিখতে চাই কি করব? শিফট চাপ দিয়ে লিখবো, কোলন হবে। আমাকে একটা কোশ্চেন কেউ করেন নাই, আমি আশা করছিলাম কেউ না কেউ করবেন। কিবোর্ডে দুই পাশে 2টা শিফট কি করে, দুই পাশে 2টা কন্ট্রোল কি করে, কেন আমার 2টা লাগবে? একটা দিলে যখন হয় 2টা কেন নিব? 2 হাতে কেন, কিভাবে ইউজ করবে একটু উদাহরণ দিয়ে বলেন আমাকে। আমি যখন শিফট চাপ করি এই বাম হাতে
আমি কেন দুইটা ইউজ করতেছি এটা আমাদের কি কেন ভিডিওতে দেই নাই আপনারা এটা ভালো করে বোঝার জন্য দেখেন আমি কেন ইউজ করছি, ঠিক আছে? দুইটা শিফট কন্ট্রোল কেন ইউজ করলাম, সেম কমান্ড দিতে চাচ্ছেন এই পাশ থেকে এটা দেন, এই পাশ থেকে এটা দেন। আমি কন্ট্রোল পি দিব, আমার এই হাত দিয়ে পি পর্যন্ত আসে না, এটা দ্বারা ইজি, তাই না? কন্ট্রোল আই দিব, এটা দ্বারা ইজি আছে, এটা দ্বারা কষ্ট করতে হবে আমার, অনেক কষ্ট, দরকার কি আমার কোনো দরকার আছে? ইমান ইজি কাজের জন্য তো দিছেই। আচ্ছা, তাহলে কি আমি কমান্ড কন্ট্রোল এগুলো বুঝলাম। ভাইয়ের একটা কোশ্চেন ছিল কালকে যে আমি কিভাবে পিছনের দিকে কাটবো, আপনি বলছিলেন লেখাগুলো কাটবো পিছনের দিকে কিভাবে, আপনার তোমার ছিল নাকি কে একজন আমাকে কোশ্চেন করছিল, আপনি করছেন? ধরেন আমাদের কিন্তু লেখার কাটা দেখাইনি, অনেকে জানে আমি একটু মাঝখানে আছি, নর্মালি এই যে লেখেন ব্যাক স্পেস, দেখছেন ব্যাক স্পেস এবং একটা তীরচিহ্ন দিয়ে দিচ্ছে, এটা ক্লিক করবেন অলরেডি কাটা শুরু করবে। কিন্তু আমরা নর্মালি কি করি, ধরেন এখানে আসি কাটতেছি, আমি একটু উপরে উঠেই কাটতেছি, আপনি এখন কাটবে কি টি ই জি, তাই না? এন কাটবো কিভাবে কাটবো, এরো দিয়ে ডানে যাবো তারপর কাটবো। কিন্তু কিবোর্ডে আরেকটা বাটন আছে এখানে ডিলিট, এখানে একটা কাজ আছে ডিলিটের, এই ব্যাক স্পেস দ্বারা ডান থেকে সব বামে কাটে, আর ডিলিটে ক্লিক করলে উল্টাটা কাটবে, ওই পাশ থেকে এদিকে কাটবে। দেখেন এবার কি কাটবো, আমি এসটা কাটবো। নরমাল আপনি বলছেন কি আরো দিয়ে এই পাশে আসবো পরে কাটবো, কিন্তু আমি যদি ডিলিটে ক্লিক করি এস কাটবে, দেখছেন? ওই পাশের গুলো কেউ কাটেন, টু আর কাটে না, দেখছেন? দুইটা পাশে দুইটা কাটা, সবাই এইটা জানে, অনেকে ম্যাক্সিমাম এই ডিলিটের কাজটা জানে না, কম ইউজ করে। সবাই করে কি রানে চলে যায়, আপনারা দেখবেন কদিন পর ভুলে গেছেন, আপনারা ওই ব্যাক স্পেস দিয়েই কাটবেন। আমি অনেকেরই দেখছি, বলে দিছি দেন এইভাবে করছে, তাহলে বোঝা গেছে ডিলিট। হ্যাঁ আচ্ছা, ডিলিটের পরে ইনসার্ট, ইনসার্টটা তেমন এখানে প্রয়োজন হবে না, এটা ওয়েব ডিজাইন যারা করে তাদের মাঝে মাঝে লাগে। ইন্ড আর হোম, আমি লাইনের কোথায় আছি একটু মাঝে না, আমি কিবোর্ড ইউজ মাউস ইউজ করবো না, আগে কি বলছি মাউস যত না ইউজ করে যত কিবোর্ড ইউজ করতে পারেন অত বেশি এক্সপার্ট হবেন। আমি ওয়ান ক্লিকে লাইনের প্রথমে যেতে যাচ্ছি, হোমে ক্লিক করেন লাইনের শুরুতে, ইন্ডে ক্লিক করেন লাইনের শেষে, হোম ইন। এরপরে আছে পেজ আপ পেজ ডাউন, আমি এখানে ক্লিক করলে পেজের উপর দিকে যাবে, ডাউনে ক্লিক করলে পেজের নিচের দিকে যাবে। আমার যদি আরো পেজ থাকতো আমি সেখানেও যেতে পারতাম। আচ্ছা, আমার কটা পেজ আছে এখানে দেখা যায়, দেখেন এখানে একটা ইনফরমেশন দেখছেন, কটা পেজ, 5টা পেজ। কন্ট্রোলে ধরে মাউস চাকা ঘোরালে পেজগুলো সব দেখা যাবে। আমি এখন আছে কোন নাম্বার পেজে বলতে পারবেন? 5 of 5, মানে আমি 5টা পেজে 5 নাম্বারে আছি। কন্ট্রোল প্লাস হোম, ওয়ান ক্লিকে ফার্স্ট পেজে যাব। লেখেন কন্ট্রোল প্লাস হোম, ওয়ান ক্লিকে ফার্স্ট পেজ। কন্ট্রোল প্লাস ইন্ড, লাস্ট পেজ। 4 নম্বর পেজে যেতে যাচ্ছি অথবা 2 নম্বর পেজে যেতে যাচ্ছি ওয়ান ক্লিকে, সেটা যখন আপনার 200 পেজ আছে, আমি এখন 150 নম্বর পেজে যেতে যাচ্ছি। এখন তো শিখলাম শুধু প্রথম আর শেষেরটা, সেটা শিখবো আমরা সামনে অন্য একটা ক্লাসে। এই অংশ শেষ যখন চলে আসবে এইখানে শিখতে পারবো, এটা দেখাবো সামনে, সিরিয়ালি সব আসবে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি, এরও কি বুঝলাম, এগুলো সব বুঝলাম। এখানে প্রথম বাটনটা দেখি, এই বাটনের নাম হচ্ছে প্রিন্ট স্ক্রিন। এ হচ্ছে ছবি তোলে, যা দেখা যায় টোটাল ডেস্কটপ ছবি তোলে। ক্লিক করলাম, ছবি উঠে গেছে, এটা কপি অবস্থায় আছে। কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে না, দেখেন সরি এটা ছবি উঠে নেয়। ওকে, এটা যখন পেস্ট অবস্থায় ছিল দেখি, বাটনটা কি এখানে নষ্ট নাকি? এই বাটনটা মনে কাজ করতেছে না, আপনাদের কিবোর্ড থেকে দেখে নিন। এটাকে ক্লিক করলে ডেস্কটপে যা দেখা যাচ্ছে লেখা PRINT, প্রিন্ট স্ক্রিন সিকোয়েন্স রিকোয়েস্ট। হ্যাঁ, স্ক্রিনশট, মোবাইলের স্ক্রিনশট। ক্লিক করলে স্ক্রিনশট চলে আসবে, ওইটা পরে পেস্ট করবেন, ডাইরেক্ট পেস্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এরপর আছে স্ক্রল লক, এই যে মাউসটা যারা ঘোরাচ্ছি না চাকা, এটা লক করা যায়, তবে এখানে কাজ করবে, এটাও আপনার ওয়েব ডিজাইনে কাজ করে, মাঝে মাঝে নেটে কাজ করে। তারপর হচ্ছে পজ বা ব্রেক, এটা হচ্ছে যখন কোনো মুভি টুভি কিছু দেখতেছেন পজ ব্রেক করি না, ওই কাজ। আচ্ছা, তাহলে এখানে 3টা লাইট কিভাবে, একটা নাম্বার লকের, একটা ক্যাপস লকের, আর একটা স্ক্রল লকের। আমি যদি বলি 3টা লাইন অন করে দেখেন কিসের, তাহলে করতে পারবেন? এটা আমরা মাঝে মাঝে প্র্যাকটিক্যালে প্রশ্ন হয়, আমাদের ভাইভাতে প্রশ্ন হয়, এই 3টা লাইট কিসের, কিভাবে জ্বালায়। ঠিক আছে? ওকে, স্ক্রল লক
শেষেরটা, মাঝেরটা হচ্ছে ক্যাপস লক, আর প্রথমটা হচ্ছে এই যে নাম্বার লক। নাম্বার লক তিনটাই লক, এটা হচ্ছে লক, নাম্বার লক, স্ক্রল লক, ক্যাপস লক, তিনটা লক, মানে তিনটা তালা। এখানে লেখা আছে তিনটা তালার চিহ্ন, দেখছেন? এটা এখন অফ থাকলে এটা কোনো কাজ নাই। ক্যাপস লক দিবেন, লেখা সব বড় হবে। স্ক্রল লক নিচে আর নামবে না, এরকম হওয়ার কথা, কিন্তু এখানে দিলে এটা কাজ করবে না, এটা অলরেডি নামে। এটা মাঝে মাঝে নেট ইউজ করতেছেন, তখন আপনি লক করে রাখতে পারবেন। আমি এই পেজে এখানেই থাকবো। যেমন দেখবেন ফেসবুক যদি কম্পিউটার চালান, মাঝে মাঝে দেখবেন অটোমেটিক আপডেট হচ্ছে, আপনি যেখানে আছেন এটা অটোমেটিক উপরে উঠে যায়। আবার আমি নিজে আমার এখানে আবার উপরে উঠে যায়, কারণ কি নতুন নতুন পোস্ট আসতেছে, আমি উপরে উঠে যায়। ওটাকে লক অফ করে রাখতে পারবেন। মোবাইলে এটা ইউজ করতে পারবেন না, তো মোবাইলে কিবোর্ড যদি কানেক্ট করে নেন তখন করতে পারবেন। মোবাইলে কিবোর্ড কানেক্ট করা যায়। কারণ আরেকটা জিনিস দেখি, আমি নর্মালি মাউসকে এইভাবে ঘুরে ঘুরে নিচে যেতে পারি, তাই না? মাউসের এই যে হুইলটা, সে নিজেও একটা বাটন, কিন্তু দেখেন আমি কি করি, হুইলটাকে চাপ দিয়ে ধরে নিচে নামতেছি, এখানে কি কাজ করে না নাকি? হ্যাঁ হয়েছে, দেখছেন? এটা তীর চিহ্ন মতন আসলে ছিলেন, এটা মাঝে ছুটে যায়। আমার এই মাউসটার এই বাটনটা একটু প্রবলেম আছে। তীর চিহ্ন আসছে, দেখছেন? কালো রঙের উপর নিচে তীর চিহ্ন আসছিল, ওইটা দ্বারা আপনি অটো স্ক্রল হচ্ছে। আমি ঘুরাচ্ছি না তো, অটোমেটিক নামতেছে। হ্যাঁ, চাপতে ধরে রাখলে অটোমেটিক নামবে। বাটনটা এখানে কাজ করতেন, এটা অনেক পুরোনো মাউস, এটা প্রায় 5 বছর আগের হয়তো বা, এই জন্য কাজ করতেছে না। মানে আপনাদের এখানে অত জোরে চাপ দিবে না, আস্তে করে চাপ দিলে দেখবেন স্ক্রল করতেছে। তারপরে আপনি ধরে রাখতে হবে, খালি ধরে রেখে যদি এখানে আসেন, এখান থেকে স্ক্রল করতে, আপনি যদি নিচে ধরে আসেন খুব দ্রুত চলে গেছে। ওটা যত দ্রুত নিচে নামবেন অত স্পিড বাড়বে, একবার নিচে আসবেন ঠাস করে চলে যাবে। আপনি 2-300 পেজ আছে, স্ক্রল করে যাতে যাচ্ছেন তো এইভাবে করবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ।